হ্যালো মাই ফ্রেন্ড, আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমরা দেখো রাতের বেলায় একটা জায়গায় যাচ্ছি, একটা ঠাকুর স্থানে। দেখতে পাবে কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। তো আমরা বসেছিলাম, বসতে বসতে ঘরে থেকেও বসে, তখনই সব বৃষ্টি এত জোরে নেমেছিল। তো আমরা ঘর থেকে বেরোতে বেরোতে অনেকটা টাইম হয়ে গেছিলো। তো আমরা দেখো এখন তারপরে টোটো ধরে স্টেশনে চলে এসেছি, নৈহাটি স্টেশনে। তো এখানে বসে আছি, বসে একটু খাচ্ছিলাম স্যান্ডউইচ। আর তারপরে ট্রেন এসে গেছে। ট্রেন অনেকক্ষণ লেট ছিল, প্রায় 1 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা মতন। তো ট্রেনে উঠলাম 12টার সময়, রাত 12টায়। তো তোমরা দেখতেই পাবে আমি কোথায় যাচ্ছি। আমরা সবাই মিলে দেখো ট্রেনের মধ্যে শুয়ে আছে। আমাদের সাথে আরেকজন ফ্যামিলি গেছিলো, দাদারা গেছিলো। তো আমরা ছিলাম, মেয়ে ছিল, হাজব্যান্ড ছিল, কিছুই করতে পারিনি। এখানে লাইটটা অফ করে দিয়েছিলো ট্রেনে, সবাই যেহেতু ঘুমাচ্ছিলো। আমি না শুতে পারিনি, আমি বসে বসেই পুরো 4-5 ঘন্টা বসে বসেই ঘুমালাম। আমার হাজব্যান্ড পাশে ছিল, আর ওরাও ছিল। দেখো তারপর আমরা ট্রেন থেকে নেমে গেছি। ট্রেন থেকে নেমে, তো তাও নেমেছি 4টের সময়, ভোর 4টে। তো আমরা তারপরে লজ করছিলাম, মানে হোটেল করছিলাম। হোটেল আমাদের বুকিং ছিল, করতে করতে বসেই ছিলাম অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টাখানেক। আমার হাজব্যান্ড আর ওই দাদা মিলে, আমার হাজব্যান্ডের বন্ধু ছিল। তো একটা হোটেল পেলাম যেভাবে হোক, অনেকক্ষণ খোঁজার পর আমরা বসেছিলাম। তো ওটা আমি ভালো করে তুলতে পারিনি। তো এই দেখো একটা হোটেলে চলে এসেছি। এসে আমি স্নান ধান করে নিয়েছি। ওদিকে আমার হাজব্যান্ড বসে মোবাইল ঘাঁটছে, বসে বসে মোবাইলের সামনে। আমার ব্লগে তো আসতেই চায় না, মেয়েও আসতে চায় না। দেখছো আমি একা একাই ব্লগ বানাচ্ছি আর হাসছি। তো এই যে আমার শাড়ি পরেছিলাম একটা, আমি শাড়ি পরে ঠাকুর স্থানে যাচ্ছি, যেহেতু শাড়িটাই ভালো লাগে পরতে, শাড়িটা তো পরা হয় না। তো এরকম আমরা হোটেল দিয়ে আমরা এখন বেরিয়ে গেছি, যাচ্ছি। তো আমরা দেখো কোথায় এসেছি, এটা তারাপীঠে চলে এসেছি। তারাপীঠে আমি এতক্ষণ ধরে তোমাদের বলছিলাম কোথায় এসেছি। তো অনেক দিন ধরে আমার মাকে পুজো দেওয়া ইচ্ছে ছিল তারাপীঠে আমাকে। তো এই দেখো আমাদের এখন পান্ডা, যেহেতু ওখানে জানো যারা গেছো কীভাবে কী হয় প্রসেস। প্রথমে আমরা নিলাম ডালা টালা নিয়ে, আমরা নামটা লিখে দিল, পান্ডা সব ঠিকই হয়ে গেছে। তারপরে লাইনে আমরা দিলাম, লাইন দেখে দিচ্ছি। অনেকক্ষণ ধরে লাইন ঘুরে ঘুরে যাচ্ছিল। তো দেখো আমরা এখন হাজব্যান্ড আমার মেয়ে সব, এই আরেকজন ছিল, ওদেরটা আমি ভালো করে তুলতে পারিনি। তো যাই হোক, এখানে আমরা একটু বসেই পড়েছিলাম, অনেকক্ষণ লাইন। তো বসার জায়গা ছিল ভালো, এখানে ফ্যানও চলছিল। এদিকে আবার বসেছি, প্রায় 20 মিনিট মতন বসেছিলাম। তো ওদিকের লাইনগুলো ঢুকাচ্ছিল লোকদের ওদিক দিয়ে। তা আমাদের লাইনটা তখন যেতে পারছিল না। তো এখান থেকে উঠে আমরা উপরের দিকে চলে এসেছি। লাইনে দাঁড়িয়ে গেছি, এই জায়গাটা একটু ঘিঞ্জি হয়ে গেছিলো, এখানটা অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেয়ে তো খুব বোর হয়ে গেছিলো, কিন্তু ঠাকুর স্থানে আসে একটু না দাঁড়ালে তো হয় না, মাকে পুজো দেবো যে। তো সব কিছু হয় না। দেখো আমরা লাইন দিচ্ছি, সবাই দিচ্ছে। আমি মেয়েকে বলছিলাম দেখ সবাই লাইন দিয়েছে। ওইদিকে দেখো একটা যজ্ঞ হচ্ছিলো, তো সেটা আমি ফটো তুলছিলাম। তো যাই হোক, আমাদের ভালো করে পুজো দেওয়া হয়েছে। আর আমরা এসে এখানে একটু খেলাম, খাওয়ার পর হোটেলে চলে এসেছি। ভেতরের কোনো ছবি তুলতে দেয় না, যারা গেছো সবাই জানো। বাইরে থেকেই সব তোলা, যেটুকু পেরেছি তুলেছি। মাকে দর্শন করেছি, খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। আর আমার খুব ভালোও লেগেছে। আর এখানে দেখো বিকেলবেলা হয়ে গেছে, আমি বসে বসে কী করবো, বোর হচ্ছি, তো ফটো তুলছিলাম করছিলাম। আর এই দেখো আমরা পরে বিকেলবেলায় খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করে আমরা ওইখানে যেখানে মন্দির আছে, ওখানে তো জানো এখানে অনেক দোকান, অনেক সুন্দর সুন্দর দোকান, অনেক রকম কেনার। আর ফটো কিনছিলাম, আমার মায়ের জন্য একটা নিচ্ছিলাম ফটো। তো ওইগুলো কেনাকাটি করছিলাম আমরা সবাই। তো আমরা সবাই বলতে আমি, আমার হাজব্যান্ড আর মেয়ে গেছিলাম। আর দাদারা, আমার হাজব্যান্ডের বন্ধুরা যারা, ওরা মানে হোটেলেই ছিল, তখন ঘুমাচ্ছিল, ওরাও আসেনি। তো একটু হেঁটে হেঁটে সামনের দিকে দেখলাম একটা হনুমান মন্দির। তো খুব ভালো লাগলো ওইটা দেখে, প্রণাম টনাম করে আমরা আবার বেরিয়ে গেলাম। তো বিকালবেলা একটু মানে সন্ধ্যার দিকে সবাই মিলে আমরা একটু সবাই কিনতে এসেছিলাম মিষ্টি, কিনে টেনে নেওয়ার পর আবার আমরা হোটেলে চলে গেছি। হোটেলে গিয়ে রাতে কী খাবো খুঁজে পাচ্ছিলাম না। তো মেয়ে বললো বিরিয়ানি খাবো। তো খেলো মেয়ে আর আমি বিরিয়ানি খেলাম। আর হাজব্যান্ড রুটি তড়কা খেয়েছিল, ও যেহেতু খায় না নিরামিষ, সে ওটাই নিল। আমরা দিয়ে খেলাম। এটা সেরকম কিছু ভালো লাগছিল না। তো
এইটাই 3 দিনে নিলাম। আর এই দেখো সাহেব, এবার আমরা পরের দিন যাবো, চলে আসবো। তো এই সকালে ব্রেকফাস্ট করছিলাম, খুব তেলের তেলের খাবার হয়ে গেল সকাল সকাল। তো কী করবো, কোথাও গেলে তো খেতেই হয়, যা পাবো তাই খেলাম, নিলে হবে না। কারণ ট্রেনেও সেরকমভাবে কি পাওয়া যাবে কি না, যাই হোক সেইভাবে খেলাম দিলাম। তো আমরা দেখো ট্রেনে উঠে আবার বাড়ির দিকে চলে আসছিলাম। তো এই ব্লগটা কেমন লাগলো প্লিজ আমাকে